السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। বলুন তো আমরা প্রশংসা করলাম কার? সব সময় আমরা প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? করলে লাভ না লস? বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক, রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। Especially, I would like to thank the authority of Ramatex Textile or the company to give us the nice opportunity to make a gathering here. আমরা অনেক খুশি, আমরা তাদের জন্য দোয়া করি। এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা, আপনারা যারা এসছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ। আয়াতটির নাম আয়াতুল কুরসি। কি নাম? 255 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 200। সবাই বলুন 255 নম্বর আয়াত। মুখস্থ আছে সবার? পড়েন তো, পড়েন। এটা আয়াতুল কুরসি। এটা কোরআনের সবচাইতে দামি আয়াত। 6236টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা। আযম আয়া ফিল কুরআনিল কারীম, আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত, দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনেও উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিষ্ণুনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিষ্ণুনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিষ্ণুনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম, সবাই বলবেন একসাথে, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সূরায়? আয়াত নাম্বার 255। এত আয়াত থাকতে এই আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই? এর কারণ এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তাওহীদের পরিচয় দিয়েছেন, একত্ববাদ, তিনি যে এক, একক। আমাদের রব কয়জন? নাকি দুইজন, তিনজন? কয়জন? আমাদের রব একজন, এক আল্লাহর পরিচয় আছে। এখানে আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতের বিবরণ আছে। এই একটি আয়াতে আল্লাহর 4টা আসমাউল্লাহিল হুসনা আছে। আল্লাহর 4টা সুন্দর সুন্দর নাম, আল হাই, আল কাইয়ুম, সবশেষে আছে আল আলী, আল আযীম। মোট কয়টা? জোরে বলেন। আল হাইয়ুল কাইয়ুম 2টা, আল হাই একটা, আল কাইয়ুম একটা।
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, একটা আল আলী আর একটা আযীম। তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে? এজন্য এই আয়াতটা কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত, আয়াতুল কুরসি। এটা আপনারা পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান করাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না, কোনো বাধা নাই। একটা বাধা আছে, সেটা কি? মরে না। না মরলে জান্নাতে যেতে পারবেন? মরলেই। তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন। বাতুপা হাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ। বলেন সবাই, প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়বেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, যখন ঘুমোতে যাবা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা। যদি পড়ো, আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেশতা নিয়োগ দেয়। সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয়, শয়তান আপনার কাছে আসতে পারে না। ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত সিকিউরিটি, প্রোটেকশন ফ্রম আল্লাহ। মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ। তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা, ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম। ঠিক কিনা বলেন? প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে জান্নাতে ঢোকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে। তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই? অনেকের সমস্যা, বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করেছে, বান মেরেছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে প্রোটেকশন দিবেন। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কাছে আসতে পারবে না। জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না। জিন পরে ডিস্টার্ব করে না? হ্যাঁ, এই প্যারানর্মাল বিষয়গুলো, সুপার ন্যাচারাল যেগুলো, জিন পরি ডিস্টার্ব করে। আয়াতুল কুরসি পরে ফু দিবেন, কাছেও আসবে না। সুবহানাল্লাহ। প্রোটেকশন দিবে কে? তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বো, ঠিক কিনা? কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি? হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন তো? হাত তুলেন, ওয়াদা করেন আল্লাহর সাথে, বলেন আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়ুন আমিন। আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ, বলেন। তাহলে আসুন এই সুমহান আয়াত, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, যেটিকে বিষ্ণু ঈসা ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য, সে আয়াতের তাফসীর আমরা শুনি। সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. পড়েন আল্লাহু আকবার।
মুখস্থ আছে সবার? না থাকলে আজকে করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটি মাত্র আয়াতের তাফসীর করব, সূরা বাকারার 255 নম্বর আয়াত। কিন্তু এই একটি আয়াতে আল্লাহ 10টি কথা বলেছেন। কয়টি? 10টি কথা বলেছেন। গুনে গুনে এই 10টা কথা বলে আজকে শেষ করব ইনশাআল্লাহ। বলেন। এক নাম্বার কথা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলে আমাকে চিনে নাও, আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে? বাঁচানেওয়ালা আছে? তরানেওয়ালা আছে? মুক্তি দেওয়ার কেউ আছে? আমাদের বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা। তিনি কে? তার নাম কি? সবাই বলেন। আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে? তো কেমন লাগে? ভালো লাগে? তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। তাহলে যাকে আমরা সব সময় ডাকি, যাকে সব নবীরা ডেকেছে, সব আল্লাহর ওলিরা ডেকেছে, আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে, তার নাম কি? তার নাম রেখেছে কে? আল্লাহ নিজেই রাখছে। সুন্দর বলছে। আমার নাম রাখছে কে বলেন তো? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে কে? মা বাবা। আপনার নাম রাখছে কে? আপনার নাম রাখছে কে? মা বাবা। তা আল্লাহর মা বাবা আছে? লাম ইয়ালিদ। আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয়ও নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেইও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? লাম ইয়ালিদ। আল্লাহর বাবা নাই, দাদা নাই, আমাদের মতো আত্মীয় স্বজন নাই, সন্তান নাই, স্ত্রী নাই। এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। তিনি কে? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। তাই ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। আল্লাহ তার নাম কেউ রাখে নাই, তিনি রাখছেন। কারণ আমার দাদা আছে, দাদা রাখছে। আমার বাবা আছে, বাবা রাখছে। আল্লাহর দাদা আছে? বাবা আছে? তার নামটা তিনি নিজেই রেখেছেন। ঠিক কিনা বলেন? তার নাম তিনি নিজেই রেখেছেন। তার কোনো শরীক নাই, তার স্ত্রী নাই, সন্তান নাই, তার পিতা নাই, তার দাদা নাই। আবার এই বিশ্বের বুকে, পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোনো সত্তা নাই। আছে? আপনি কোনোদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ? মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন? আছে? বাংলাদেশে? আমেরিকাতে? খোদ ফেরাউন, পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, সেও নিজের আল্লাহ দাবি করে নাই। বলছে আনা রব্বুকুমুল আ'লা, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। কিন্তু সে বলে নাই আমি আল্লাহ। বলছে? কারণ এই নামটা ইউনিক। তার নামটা কেউ রাখার স্পর্ধা করে। তার নাম কি? এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন। আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাহ দিয়েও পরিচয় পাবেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম কেটে দিলে থাকে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এটা দিয়েও পরিচয় পাবেন। লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু, হু দিয়েও পরিচয় পাবেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ পড়ে। যেভাবে যাবেন ওভাবে আল্লাহর পরিচয় আছে না নাই? এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে। আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি তোমাদের রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক কিনা? সব নবীরা, ও ভাইয়েরা, সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
সিম্পল। নবীদের কথা সিম্পল, নবীদের কথায় কোনো প্যাচগোজ নেই, ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল, ভেজাল নাই, গোজামিল নাই। নবীদের কথায় কোনো প্যাচ গোঁজ নাই। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ একজন, বলেন তিনি কে? এটাই তাওহীদ, এটাই ওয়াননেস অফ গড, আল্লাহর একত্ববাদের শিক্ষা। এর বিপরীত হচ্ছে শিরক। এর বিপরীত কি? ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার। সবচেয়ে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া বলেন? তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার আল্লাহ বললেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব, কিয়ামতের দিন আখিরাতে তুমি হবা খাসিরিন, লুজার, গেইনার হবা না। সব আমল বাতিল যদি শিরক করেন। নামাজ বাতিল, হজ বাতিল, রোজা বাতিল, তেলাওয়াত বাতিল, সব বাতিল যদি শিরক করেন। যদি মাজারে যে সেজদা দেন, যদি বাবার কাছে চান, এরকম ডাকাইত আছে না নেই? মাজারে যে সেজদা দেয়, বাবার দরবারে যে লাফালাফি করে, নাচানাচি করে, বাবার পায়ের মধ্যে পড়ে থাকে, এরকম আছে না নাই? তোমার নামাজ বাতিল, রোজা বাতিল, সব ইবাদত বাতিল করবে কে? বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার বিশ্বনবী হাদিসে কুদসিতে বললেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। গুনাহ পুরো জমিন পরিমাণ, জমিন পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে কিসের গুনাহ নাই? বলুন সবাই। তাহলে পুরো জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? শিরক করবেন? শিরক করলে বাঁচার উপায় আছে? বাঁচানোর মালিক কে? আওয়াজ করে বলেন। আমাদের ইলাহ কয়জন? সন্তান না হলে চাইবো কার কাছে? দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইবো কার কাছে? অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে? বাতুবা হাতের ভাইয়েরা, খেয়াল থাকবে। দিস ইজ কল্ড তাওহীদ। আল্লাহ তাওহীদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন, নিজের পরিচয় দিয়েছেন, বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এক নাম্বার কথা ডান। মোট কথা কয়টা? মাশাআল্লাহ, মনে আছে তো দেখি। কয়টা? চলে গেল কয়টা? এক নাম্বার ডান। আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার নাম হলো আল্লাহ। এটা আমার আসল নাম, জাতি নাম। তবে আমার সিফাতি নাম আছে আরো ৯৯টা। কয়টা? কুল ইদউল্লাহা আও ইদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না, আমি আল্লাহর ৯৯টা সুন্দর সুন্দর নাম আছে। বিষ্ণুই বলেন, মান আহসাহা দাখালাল জান্নাহ। ৯৯ নাম যে মুখস্থ করবে, এ নামের দাবি যে আদায় করবে, এ নাম অনুযায়ী যে কাজ করবে, জান্নাতে রব্বুল আলামিন তার জন্য এন্ট্রি নির্ধারণ করে দেবে। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন। আমার ভাইরা দোয়ার সময় বলবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া সত্তার। পারবেন না? এই নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে প্রথম কথা শেষ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বললেন আয়াতুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে?
আওয়াজ করে বলেন। শেষ। 2 নম্বর কথা হলো আমি হলাম আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক। আল হাইয়ুল কাইয়ুম, পড়েন আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব। 2 নম্বর কথা, আল হাইয়ু মানে যে কোনোদিন মরে না। আপনিও তো মরবেন না, তাই না? হ্যাঁ, মরবেন। আপনার দাদা মরে গেছে, বাবা, আমিও, আমার ছেলেও, নাতিও, পুতিও, সুতিও সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং, যে কোনোদিন মরবে। দাইমুল হায়াত, চিরঞ্জীব, শাশ্বত, কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। আমার ভাইয়ের আমার দিকে তাকান। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন। তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। অনেকে বলে কবে থেকে? তিনি সূচনাহীন অতীত থেকে, যে অতীতের সূচনা নাই। তিনি কবে পর্যন্ত থাকবেন? সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন। তিনি হচ্ছেন আল হাই। এ দুনিয়ার সব মরে যাবে, সব মরে যাবে, মরবে না শুধু একজন সত্তা, তিনি কে? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। এজন্য তিনি হচ্ছেন আল হাই। আল হাই চিরঞ্জীব, চিরকাল তিনি বেঁচে থাকবেন। আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন। মালাকুল মাউতের একদম মৃত্যু হবে। আল্লাহ, যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে, যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি, ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটা 2 ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও, আল্লাহ বলবে ফুৎকার দাও, 1 সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয়, মুখে নিয়ে তাকায় আছে, 1 সেকেন্ড যাতে দেরি না হয়। ওই ইসরাফিলেরও মৃত্যু হবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন সত্তা। বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই, শাশ্বত চিরঞ্জীব। আমি কখনো মরব না, আমার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো মৃত্যু নাই। আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আল হাই। ক্লিয়ার? আল হাই কারে বলে চিনছেন? যে কোনো দিন, সবাই বলুন, দাইমুল হায়াত, কোনোদিন মরবে না। আল্লাহ বলে আমার 2 নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম। আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, কারো সাহায্য লাগে না। এরকম এদিকে কে কে আছেন দেখে হাত তোলেন। কারো সাহায্য লাগে না, আছেন? স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আছি না? আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ। কারো কাছে আমি মুখাপেক্ষী নই। গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমার দিকে ঝুঁকে থাকে, আমার দিকে হাত তুলে কাঁধে ফরিয়াদি। সবগুলো ফকির, সবাই আমার কাছে চায়। আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি? আল কাইয়ুম, তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো কাছে চাওয়া লাগে। শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ বানায়। আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় কে? রিজিক দেয় কে? সুস্বাস্থ্য দেয় কে? খ্যাতি দেয় কে? সব কিছু দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ। এজন্য তিনি হলেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ। দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স। পৃথিবীতে যা আছে, যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন। মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে? আসার পরে আবার রিজিক দিল কে? সুবহানাল্লাহ। মায়ের পেটে একভাবে দিছে, আমার নাভির সাথে মায়ের জরায়ের কানেকশন, ওইটা দিয়ে 8 মাস 9 মাস। আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয়,
এবার আমরা কাঁদি, আল্লাহ বলে কেঁদো না, খাওয়ার একটা লাইন ছিল, মায়ের বুকের ভেতরে এখন খাওয়ার 2টা লাইন দিয়ে দিলাম। আল কাইয়ুম দাইমুল কিয়াম, সব সময় যিনি, সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেওয়ার জন্য যিনি প্রস্তুত, নিজেই স্বয়ংসম্পূর্ণ কেবল নয়, মানুষকে স্বয়ংসম্পূর্ণ বানায়, তিনি হচ্ছেন আল কাইয়ুম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে 2 নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হলেন আল হাই, চিরঞ্জীব, আজীবন তিনি বেঁচে থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আবার তিনি আল কাইয়ুম, স্বয়ং সম্পূর্ণ, গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন, ঠিক কিনা বলেন? বিষ্ণু বলেছেন এই আল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম। এটা কি? যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয়। এক সাহাবী দোয়া করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বিশ্বনবী বলে এই সাহাবী তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে। তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, পারবেন? বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন, তাইলে ওই দোয়া কবুল। পারা যাবে? বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ও হাইয়ু ওয়া কাইয়ুম, ও শাশ্বত চিরঞ্জীব আল্লাহ, আসলিহ লি শা'নি কুল্লা, আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন, ঠিক করে দেন। এক পলকের জন্য, এক চোখের পলকের জন্য আমার কোনো কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না, সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 2 নাম্বার কথা, আল্লাহ শুধু আমাদের ইলাহি নন, তিনি হচ্ছেন আল হাই, চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল কাইয়ুম, নিজেও স্বয়ংসম্পূর্ণ, অন্যকেও রক্ষণাবেক্ষণ করেন। আলহামদুলিল্লাহ পড়েন। মাশাআল্লাহ। কয়টা কথা গেল? আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব, তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন। আমরা অবাক, আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, তুমি ক্লান্ত হও না? তোমার ঘুম আসে না? আমরা যদি 8 ঘন্টা কাজ করি, আপনাদের ডিউটি কয় ঘন্টা? 12 ঘন্টা। ঘুম আসে না রাতে? সারাদিন যখন কাজ করেন বিছানায় যেয়ে পড়লেই আয় রে কি আরামের ঘুম। আল্লাহ বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে বানিয়েছি তোমাদের বিশ্রামের বাহন। আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা কাজ করে আবার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলেই আবার শরীরের ভেতরে এনার্জিটা দিয়ে দেয় কে? এবার আমাদের মাথায় প্রশ্ন জাগে, আল্লাহ তুমি চিরঞ্জীব, তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো, এত কাজ তুমি করো, এত কিছু তুমি দেখো, তোমার কি ক্লান্তি আসে না? তোমার কি ঘুম আসে না? আল্লাহ তখন বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা, সে তন্দ্রাটাও আমি আল্লাহর নাই। নেভার স্লিপ নর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। একটা হচ্ছে গভীর ঘুম, এটার বলে নাওম, আর একটা হলো সিনা, বৈশা আছি গাড়িতে ঝিমাইতেছেন, এরকম হয় না? পুরা ঘুমটা এখনো আসে নাই, কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব। আল্লাহ বলে ঘুম তো আমি আল্লাহর নাই, ঘুমের আগে যে ঝিমানি আসে ওই ঝিমানিটাও নাই। আল্লাহ ডেকে বলে গোলাম, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তোদের মতো ঝিমাই, ভোর রাতে তুই যখন ঘুমিয়ে থাকবি, তোর হার্ট, হৃৎপিণ্ডটাকে সচল রাখবে কে? তোর যখন রিজিকের দরকার তখন তোরে রিজিক দিবে কে? তোর দেহের মধ্যে রক্তের সঞ্চালন করবে কে? ঝর্ণা থেকে পানি নামাবে কে? আকাশ থেকে বৃষ্টি ঢালবে কে? আল্লাহ যদি ঘুমাইতো সব ভেঙে খান খান হয়ে যেত। এখন আমাদের মতো আল্লাহ যদি ঘুমায়, আমার মাঝরাতে কিছু লাগবে, আমি যাবো কার কাছে? উনি তো ঘুমাইতেছি। কথা বলেন। আমার গভীর রাতে কিছু দরকার, তখনও আমার আল্লাহর দয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে তন্দ্রাটাও নাই। সুবহানাল্লাহ। যখন যেটা লাগে সব দেই। আল্লাহু আকবার। কে দিবে? আল্লাহ যদি ঘুমাতো কে রক্ষণাবেক্ষণ করতো? কেউ ছিল না, কেউ নাই, ভেঙে সব খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার। এজন্য তিনি ঘুমান না। ঘুমের আগে যে তন্দ্রা আসে সেটাও তার চোখে আসে না। ঘুম এটা দুর্বলতার প্রতীক। ঘুম কি? সবাই বলেন, কিসের প্রতীক?
আমার আল্লাহ তো দুর্বল। হ্যাঁ, আগে অনেক শক্তি ছিল, এখন নাই। হ্যাঁ, যে ফেরাউনকে এক থাপ্পড় মেরে সাগরে ডুবাইছে, আছে ওই ক্ষমতা আল্লাহর? যে নামরুদকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ঘুম হচ্ছে দুর্বলতার প্রতীক। আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায়, সূর্যের সাথে চন্দ্র লেগে, একটার সাথে আরেকটা লেগে সব খান খান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে 3 নম্বর কথা হচ্ছে আল্লাহর ঘুমে ধরে না। কি ধরে না? কিন্তু তন্দ্রা ধরে নাকি? জিমানি জিমানি আসে, ঘুম নাই। ঘুমের আগে যে তন্দ্রা আছে, তন্দ্রাও। এরপরে রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছুর একক মালিকানা একজনের। তিনি কে? আওয়াজ করে বলেন, আকাশে যা আছে সব কিছুর মালিক কে? তো জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা আমাদের। ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল, তারা বলতো এটা আমার বাড়ি। আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের আসল মালিক কে? সে আল্লাহ বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, এগুলোর আসল মালিকানা আল্লাহর। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে, কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই পরীক্ষা। যে যে অবস্থায় আছে, এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবেন না এটার মালিক আমি। আজ আছি কাল, আজ মরলে কালকে। আহা, এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এজন্য আমার আমার কম বলবেন। আমার আমার সব আমার, সব আমি খামো, এরকম আছে না নাই? বলা যাবে না। আমরা আসল মালিক না। এই কিছুদিনের জন্য আছি, মুসাফিরি জিন্দিগি, সফরময় জিন্দিগি। আজ আছি কাল নাই, চলে যাব। থাকতে আসি নাই, তাই না? থেকে যাবেন একজন, তিনি কে? তাহলে আকাশ জমিন এ দুয়ের মাঝখানে যা আছে সব কিছুর একক একচ্ছত্র মালিকানা একটা সত্তার। আওয়াজ করে বলুন, তিনি কে? ক্লিয়ার। 4 নম্বর কথা শেষ। আল্লাহ বলে সবকিছুর মালিক আমি। 5 নম্বরে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার এত ক্ষমতা, কার এত বড় সাহস, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে? কার সাহস এত সুপারিশ করে? মনে করছেন বাবার দরবারে গেছেন, বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি? আরে বাবার খবর কি হবে ওটাই তো বাবা জানে না। কথা বলেন। আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন, ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে? এই সহজ হিসাবটা বুঝে না। আপনি যেই দরবারে যে মাথা ঘষেন, যেই দরবারে যে সেজদা দেন, যেই দরবারে যে মানত করেন, যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন, ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না, ঠিক কিনা? কেউ সুপারিশ করতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে, তাহলে পারবে। সেই কিয়ামতের দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ সুপারিশ করার সাহস পাবে না। আরে আমার অবস্থা কি আমি জানি না, আমি আবার কারোর জন্য সুপারিশ করব? কথা বুঝেন নাই? আমার কি হবে আমি জানি, তা আমি আরেকজনের নিয়ে টেনশন করার সুযোগ কোথায়? ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও।
কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাবে, এ নাকি আবার আরেকজনরে বাঁচাবে। বিশ্বনবী বলেন, বিশ্বনবী একবার ছাগলের রান খাচ্ছিলেন, রান খেতে খেতে বিশ্বনবী বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সর্বশ্রেষ্ঠ হব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা আমি বিশ্বনবী। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, সেদিনটা বড্ড ভয়ঙ্কর, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বন্ধু বন্ধুর কাজে আসবে না, স্ত্রী স্বামীর উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, পীর সাহেব মুরিদরে বাঁচাতে পারবে না, মুরিদ পীর সাহেবরে বাঁচাতে পারবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মেয়েকে দেখে মা দৌড়ে দৌড়ে পালাবে। বড্ড ভয়ঙ্কর দিন। বিশ্বনবী বলবেন, জমিনটা এখনকার মতো থাকবে না, পুরো জমিনটা সমান হয়ে যাবে, ফ্ল্যাট, এখন তো গোল, তখন ফ্ল্যাট, সবাই এক জমিনের উপরে দাঁড়াবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আহ, সবাই হয়রান, পেরেশান, ক্লান্ত শ্রান্ত। মানুষগুলো বলবে বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর মানুষ এরকম দৌড়াবে, চিৎকার করবে, কাঁদবে, বাঁচার কোনো উপায় নাই। সবাই বলবে, আহ, আল্লাহ যদি বিচারটা শুরু করতো, যা হবার হবে, আগে বিচার শুরু করুক। বিচারই শুরু হয় না, বিচার শুরু হইতেই 50,000 বছর। আল্লাহ, 50,000 বছর, 5,000, 15,000 না, 50,000 বছর এরকম যাবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে বলবে, চলো আমরা আদম আলাইহিস সালামের কাছে যাই, যেন আল্লাহরে যে সুপারিশ করে, আল্লাহ আপনি বিচার শুরু করেন। কিয়ামতের ময়দানে সবাই মিলে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ইয়া আবাল বাশার ইয়া আউয়ালাল আম্বিয়া, ও আদম নবী, আপনি দুনিয়ার বুকে প্রথম নবী, আল্লাহ নিজ হাতে আপনারে 60 হাত লম্বা করে বানিয়েছেন, আপনার সম্মানে ফেরেশতাদেরকে সেজদা দিতে বলেছেন, দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আপনি, আপনি আল্লাহরে যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে এই গাছের ফল খেয়েছি। নাফসি নাফসি, আজকে আমার কি হবে আমি জানি না, আমি বড় লজ্জিত। আমারে যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম, আমার কোনো উত্তর নাই, তোমারে বাঁচামো কেমনে আমি? নবীরা থার করে কাঁপবে সেদিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, মাফ করো আমাকে, আমি পারবো না, ওই যে ভুল করে গন্ধম খেয়ে ফেলেছি, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছে, আমি বড় লজ্জিত, অনুতপ্ত, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতেও আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না, আমি পারবো না। এক কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কোন নবী? লোকেরা এবার পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রুসুলি ফিল আরদ, আপনি জমিনে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন না, এই দুনিয়ার বুকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। সবাই বলবে, ও নবী আল্লাহ নূহ, রাসূল আল্লাহ নূহ, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে। কোরআনে নূহ আলাইহিস সালামের নামেও সূরা আছে না নাই? আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। দেখেন আমাদের কি দশা, ঘামতে ঘামতে শেষ, জমিনটা তামার জমিন, সূর্যটা মাথার কাছে, কি করবো আর পারি না, ঘামতে ঘামতে আর কত ঘামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহরে যে বলেন বিচার যেন শুরু করে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য এক কথা বলে ভুল করে ফেলছি। যখন মহাপ্লাবন হবে আমি বললাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান রে বাঁচান। আল্লাহ বললেন, ও নূহ, সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে নাই, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে, দেখি কেমনে সে বাঁচে। ওই যে আমি একটা না বুঝে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমারে প্রশ্ন করে, আমার কোনো জবাব নাই, আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে, অযুত লক্ষ নিযুত কোটি মানুষের ভিড়ে আল্লাহর খালিল ইব্রাহিমকে যেয়ে বলবে, ইয়া খালিলুল্লাহ, ও আল্লাহর খালিল, আল্লাহ আপনাকে বড্ড ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড্ড পছন্দ করেন,
দেখেন আমাদের কি অবস্থা। আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমিও পারবো না, আমি আমার জীবদ্দশায় 3টা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে 3টা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর তাগিদে কৌশল করে 3টা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই 3টা কথার ব্যাপারে জিজ্ঞেস করে, লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো এত রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই এবার যাবে মুসা আলাইহিস সালামের কাছে, যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মুসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে একটু সুপারিশ করেন। আল্লাহর নবী মুসা বলবেন মাফ করো, আমিও পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি। আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়, এই থাপ্পড়ে যে ওই লোক মরেই যাবে আমি জানতাম না। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে? ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বড্ড রেগে আছে, আমি পারবো না। তোমরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহরে বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে। আমার মা ম্যারি আর আমাকে ডাকতো জেসাস ক্রাইস্ট, আমার ইবাদত করেছে। যদিও আমি আমার ইবাদত করতে বলি না, ঈসা আলাইহিস সালামও ইবাদত করতে বলেছেন একজনের, তিনি কে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। আজকে আল্লাহ অনেক রেগে আছে, আমি পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি, একটা সাজেশন দিতে পারি। আজকের দিনে এই কঠিন মুসিবতের কালে, এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই, একমাত্র আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায়, দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিশ্বনবীকে খুঁজতে আরম্ভ করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলোতে ঘেমে হয়রান। আজকে কেউ সুপারিশ করতে পারবে না। সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না, আপনি একটু সুপারিশ করেন। বিশ্বনবী বলবেন আসো আসো, আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বিশ্বনবী মাকামে মাহমুদে যে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন, ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন। বিশ্বনবী এমন ভাবে অজর দ্বারায় সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগে যাবে। রব্বুল আলামিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না। রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আপনি মাথা তোলেন, সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দেব। নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন, সাল তুতা, যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব। বিশ্বনবী এবার মাথা তুলবেন। যে বিভীষিকাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারবো না, প্রত্যেক নবী বলেছেন নফসি নফসি, আমার কি হবে আমি জানি না, আল্লাহ আমারে বাঁচাও। প্রতিটি নবী বলবে নফসি নফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিশ্বনবী মাথা তুলবেন, তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি,
আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই। আমি আমার স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি। আল্লাহ বলবেন নবীর ফারাসাক, মাথা তোলেন, আর কাটবেন না। বিশ্বনবী মাথা তুলবেন, আল্লাহ বলবেন সাল তোতা, আপনি যা চাবেন তাই দেব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, সুপারিশ কবুল করব। বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে, পাগলের মতো দৌড়াতে থাকবেন, তার কোনো গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়। সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া। এজন্য 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার সাহস আছে, কার এত বড় বুকের পাটা কিয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। বিশ্বনবী সেদিন সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, সবাই কাঁদবে, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী বলবেন উম্মতি উম্মতি। বিশ্বনবী আমার জন্য কাঁদবেন, আপনার জন্য কাঁদবেন, আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাবেন। এজন্য এই বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে। আমার ভাইয়েরা, প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলবো, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। 5 নম্বর আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে? আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থারথার করে কাঁপবে আর বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম থারথার করে কাঁপবে, আল্লাহ নফসি নফসি, আমারে বাঁচাও। আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন, কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা, আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল ওয়ালিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহর ওয়ালিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন তিনি কে? আয়াতুল কুরসির 5 নাম্বার কথা হচ্ছে সেদিন কেউ কারো উপকারে আসবে না, সুপারিশ করার সুযোগ পাবে না, আল্লাহ যাকে অনুমতি দেয় তিনি ছাড়া। কয়টা গেল? 6 নম্বর আল্লাহ বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে তোমাদের পেছনে যখন যেটাই ঘটুক না জানে কে? আওয়াজ করে বলুন, কেউ যেটা জানে না জানে কে?
কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, দৃষ্টিগোচর, দৃষ্টির বাইরে যা ঘটে কে জানে? তবে ঘরের ভিতরে ঢুকে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি আমরা কিছু করি, ওইটা আর আল্লাহ জানে না। হ্যাঁ, জানে? ওইটাও জানে। যত কালো পর্দা লাগায়া লাইট বন্ধ করে একা একা পাপ করেন, দেখে কে? এজন্য অন্ধকারে পাপ করলেও সেখানেও আল্লাহর দৃষ্টি আছে না নাই? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্য সব জানেন, সব। আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। প্রকাশ্যে করো কিংবা গোপনে করো, সব জানেন। এমনকি অন্তরে অন্তরে কি ভাবো তাও জানেন। মুখে গালি দেন নাই, মনে মনে গালি দিছেন, ওটা তো আল্লাহ জানে না? হ্যাঁ, আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে যা আছে ওইটাও। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখ দিয়ে, অনেকে দেখবেন চোখ দিয়ে চোখ মারে, ওইটাও আল্লাহ দেখেন। বিচার করতেছে, বিচারককে ঘুষ টুস দিয়ে আপনি চোখ মারলেন যে এইভাবে না ওইভাবে করো, ওইটা তো আল্লাহ দেখে নাই? হ্যাঁ, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত দেখে। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে যেটা লুকায় রাখো ওইটাও তিনি দেখেন। এজন্য আল্লাহ বলেন 6 নম্বর কথা হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা ঘটে সব জানে কে? কথা ক্লিয়ার? 7 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। কেউ তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না, ততটুকু ছাড়া যতটুকু তিনি জানান। সুবহানাল্লাহ। নবীরা কি সব জানেন? বিষ্ণু ঈসা ইসলাম সব জানতেন না। আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে, ঠিক কি না? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকু বলতে পারে, এর বাইরে বলতে পারে না। আল্লাহ যতটুকু জানায় ততটুকু। আমাদের জ্ঞান যা আছে দিছে কে? সবাই বলুন, কে দিছে? এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও, এছাড়া জ্ঞানের কোনো মাধ্যম দুনিয়াতে। আর আমাদের জ্ঞান একেবারে কম, এই জ্ঞান নিয়ে আমরা বড়াই, কত বড়াই করি, জ্ঞানের কত বড়াই, গর্ব অহংকার, কত গরম আছে না নাই? আহা, কি জ্ঞান আছে আপনার? কি জানেন বলেন? ভবিষ্যৎ জানেন? কালকে কি হবে জানেন? তো কি জানেন আপনি? কালকে কি হবে এটাই তো জানি না, এখন কি হবে তাই জানি না, পিছনে কি করছিলাম এটা মনে রাখতে পারি না। আজ থেকে 1 মাস আগে এই বিকেলে আপনি কি করতেছিলেন মনে আছে? এত দূরে যাওয়া লাগবে না। আজ থেকে 1 সপ্তাহ আগে রাত্রে বেলায় কি খাইছিলেন মনে আছে? আজ থেকে 5 দিন আগে কোন জামাটা পরছিলাম মনে আছে? তো কি জানেন আপনি? কিছুই না। আমাদের জ্ঞানকে আল্লাহ বলেছেন কলিল। কি বলেছেন? এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের জ্ঞান হলো কলিল। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। একেবারে যত সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আসল জ্ঞান ভান্ডার একমাত্র আমি আল্লাহর কাছে। তাহলে আমাদের জ্ঞানকে আল্লাহ কি বলেছেন? কলিল। একটু বলুন কি বলেছেন? কলিল মানে কি? একটা মহাসাগরের মধ্যে, খেয়াল করে শুনেন বুঝবেন, একটা মহাসাগরের মধ্যে একটা চড়ুই পাখি যে যদি একটু পানি খায়, পানি খাওয়ার পরে ওই চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে থাকে ওইটারে বলে কলিল। আল্লাহ বলে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে যে একটু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমরা পৃথিবীতে যারা আছো সবার জ্ঞান, সবাই মিলে এতটুকু জ্ঞান, আর পুরো মহাসাগরের পানি হচ্ছে আমি আল্লাহর জ্ঞান। তাহলে আপনার জ্ঞান তো অনেক বেশি। আহা, এজন্য জ্ঞানের বড়াই করা যাবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ যতটুকু জানান ততটুকুই আমরা জানি, তিনি যে কত জানেন আমাদের কোনো ধারণা নাই, ঠিক কিনা বলেন? কয়টা গেল? 7টা। আর রইল কয়টা? 8 নম্বরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। তার কুরসি আকাশ জমিন বিস্তৃত, আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে তার কুরসি।
তার ক্ষমতা, তার কর্তৃত্ব। কুরসির দুইটা তাফসির। এক তাফসির হলো কুরসি মানে ক্ষমতা, তার ক্ষমতা, কর্তৃত্ব, আকাশ জমিন বিস্তৃত। কুরসির আরেকটা ব্যাখ্যা হচ্ছে সরাসরি কুরসি, যেখানে আল্লাহ পা রাখে। কি রাখে? তার মানে হুজুর আল্লাহরও পা আছে? আছে। কেমন আমরা জানি না, আমাদের পায়ের মতো না। সুবহানাল্লাহ পড়েন। তো তাইলে আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। সুবহানাল্লাহ পড়েন। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসিটা আকাশ জমিন বিস্তৃত। এটা ঊর্ধ্ব জগতের কথা বাতুপাহাতের ভাইয়েরা। কোন জগৎ? ঊর্ধ্ব জগৎ শুরু হয় এই যে এখান থেকে, মাথার উপর থেকে ঊর্ধ্ব জগতের শুরু, ঠিক কিনা? এই যে শূন্যে যা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা গ্রহ দিয়ে সুশোভিত করেছি। আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে, যেমন সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ। কত গুণ? আরো জোরে কত গুণ? চিন্তা করছেন পৃথিবীটা কত বড়, আর সূর্য নাকি পৃথিবীর চেয়ে? তার মানে সূর্যই কি সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই। এরপরে দ্বিতীয় আকাশ। এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়? বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও, পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট। তৃতীয় আসমান আবার এরকম, ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান। চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান। একটার চেয়ে আরেকটা বড়। কত বড় আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ শেষ। কি শেষ? এর উপরে আছে বাইতুল মামুর। কি নাম? এটা ফেরেশতাদের মসজিদ, ফেরেশতাদের কেবলা, ফেরেশতাদের কাবা। আমরা যেমন মক্কায় কাবা, ফেরেশতাদের কাবা কেবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর। 7 আসমানের উপরে। এটা কত বড় শোনেন। প্রতিদিন বিশ্বনবী বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। প্রতিদিন কয় হাজার? একবার ঢুকে যে বের হয়ে যায় কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর ওইটা শেষ। এরপরে সিদরাতুল মুনতাহা। কি নাম? সীমান্ত বৃক্ষ। এটা আরো বড়, একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা, ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ। এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ, কোরআনের বাড়ি। কোরআনের বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি, এটা মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে। আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা, কি হবে না হবে। কোরআনের বাড়ি ওইটা, ওইটা শেষ। এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া। ওইখানে কোনো জামান নাই, মাকান নাই, নো টাইম নো স্পেস এরিয়া শুরু। ওইখানে কুরসি, যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন। আল্লাহর কুরসি। বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড়। কুরসির উপরে আছে আল্লাহর আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রব্বুল আলামিন ওই আরশের উপরে। আমি যেমনি চেয়ারের উপরে এরকম না। যেভাবে আল্লাহর জালালিয়াত, হিজ হাইনেস, হিজ রয়্যালনেস, আল্লাহর জালালিয়াত, আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার, আল্লাহর সত্তা, আল্লাহ ঠিক ওইভাবে আছেন, আরশের উপরে আছেন। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কিয়ামতের দিন আল্লাহর এই আরশটা 8 জন ফেরেশতা বহন করবে। আরশ বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না, কোনো কাজের জন্যই আল্লাহর ফেরেশতা লাগে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যায়। তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন। সেদিন কিয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা?
এদের সাইজ কত বড়? হ্যাঁ, শুনতে মনে চায়? বিশ্বনবী বলেন, ইন্না মা বাইনা শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 সানা। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড়, শোনো, যারা আল্লাহর আরশ বহন করবে। পুরো সাইজ বলা যাবে না। বিশ্বনবী বলেন, ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর। আপনার কানের লতি থেকে কাঁধ কতটুকু হবে? 4 আঙ্গুল 5 আঙ্গুল। বিশ্বনবী বলেন যে 8 জন ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে, ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন। আলোর ফোটন 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। কয় লক্ষ কিলোমিটার? 1 ঘন্টায়? 1 মিনিটে? কয় সেকেন্ডে? 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ডে আলোর ফোটন, আলোর কণা ছুটে 3 লক্ষ কিলোমিটার বেগে। বিষ্ণুই বলেন, এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে ছুটে, এরকম দ্রুত যদি কেউ ছুটে, তাহলে ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে 700 বছর সময় লাগবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসিটা আকাশ জমিন সব চাপিয়ে যাবে। তাহলে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। সেজদায় যখন লুটিয়ে পড়েন, এটা ভাববেন, আয় রে, কারে সেজদা দেই আমি? তিনি কি সুমহান, কি সুবিশাল, ওই রবের গোলাম আমি। আলহামদুলিল্লাহ পড়েন। 9 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না। নাকি আমার আপনার মতো ক্লান্ত হয়? আল্লাহর ক্লান্তি আছে? শ্রান্তি আছে? বিশ্রাম আছে? বিরাম আছে? ঘুম, জিমানি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। 9 নম্বরে বললেন, আল্লাহর কোনো ক্লান্তি নাই, সব কিন্তু দেখভাল করেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন। এই পুরো বসুন্ধরা, পৃথিবী, মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে। চালায় কে? ইঞ্জিনিয়ারটা কে? আসল কারিগরটা কে? 9 নম্বর চলে গেল, আল্লাহ ক্লান্ত হন না। আর বাকি রইল কয়টা? সব শেষে আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম। সব শেষ কথা। প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে? 2টা তো বলে ফেলছে। এগুলো কি ছিল? আল হাইয়ু, আল কাইয়ুম। এবার সব শেষে 3 আর 4 নাম্বারটা আসছে। এটা কি? একটা আল আলী আর একটা আযীম। 3 নাম্বারটা হচ্ছে আল আলী, 4 নাম্বারটা আযীম। আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ, দ্য গ্রেটেস্ট, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ আছে? ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি, কি বুঝলেন? আল্লাহর উপরে কেউ আছে? এজন্য তিনি হচ্ছেন আল আলী, সবচেয়ে উপরে, সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ। এজন্য আল্লাহ বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল আলী আর আল আ'লা কাছাকাছি অর্থ। প্রশংসা করো ওই আল্লাহর, যিনি হলেন আ'লা, সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ আছে নাকি? তার উপরে কেউ আছে নাকি? আল আ'লা। এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যখন সবচেয়ে নিচে যাই, আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে। আমরা যখন সিজদায় যাই, আমরা তখন সবচেয়ে কি? নিচে, তাই না? এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি, আমি সবচেয়ে নিচে, আর আমি বলি সুবহানা রাব্বিয়াল, আহা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি সবচেয়ে উপরে, আমি সবচেয়ে নিচে, কিন্তু তুমি সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, আমি হলাম আল আলী। 4 নম্বরে আমি হলাম আল আযীম, হাইয়ু কাইয়ুম। শেষে বললেন, আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম। আযীম মানে সুমহান, দ্য সুপ্রিম। সুপ্রিম। আল্লাহর সবকিছু চরম পর্যায়ের। তার সবকিছু কি? আল্লাহর শাস্তি চরম পর্যায়ের, আল্লাহর দয়া পরম পর্যায়ের, তার সৃষ্টি প্রকাণ্ড, তার ক্ষমতা প্রচন্ড। তিনি আল আলী, আল আযীম। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম, আমি হলাম সুমহান। আমার সবকিছু বড়, আমার শাস্তি বড়, আমার দয়াও বড়, মায়াও বড়।
আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক কি না? ধরে 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 না, ধরলে আল্লাহ সাবধান। যখন আযাব আসবে, গজব আসবে, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে। সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো। হ্যাঁ, সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে? আল আযীম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা সে আল্লাহর ইবাদত করি যিনি কখনো ঘুমান না, যিনি ক্লান্ত হন না, যার লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? 10 নম্বর ক্লিয়ার? আলহামদুলিল্লাহ পড়েন। যা বললাম আমরা যেন আমল করতে পারি। তাহলে একটি আয়াতের তাফসীর শুনলাম। আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, ওয়াজিফা হিসেবে মানবেন তো? কোন সূরায়? আয়াত নাম্বার? মোট কয়টা কথা? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে ছাড়া কাউকে সেজদা দেব। 2 নাম্বার, তিনি আল হাইয়ুল কাইয়ুম, সব মরবে, তিনি মরবে। গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা। 3 নাম্বার, তার ঘুমও নাই, ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও। 4 নাম্বার, আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার? 5 নাম্বার, কিয়ামতের দিন যখন থারথার করে নবীরা কাঁপবে, তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে। 5 নাম্বার, আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না। তিনি যতটুকু জানায় ততটুকুই জানি, তিনি না জানালে জানানোর সাধ্য কারো। তার কুরসি, তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে। ঠিক কিনা বলেন? কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে, রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয়? তিনি আল আলী, দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ, আল আযীম, দ্য সুপ্রিম, তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলেন? সে আল্লাহর গোলাম হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যা করব ওই আল্লাহর খুশি করার জন্য করব, যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে? পারবেন? পারবেন? আল্লাহরে ভালো লাগে, আল্লাহরে মায়া লাগে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে। আল্লাহর কাছে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিষ্ণু বললেন যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।